হ্যালো গাইস, এ দেখো এটা হচ্ছে আনার ফল। এটাকে ফ্যাশন ফ্রুট বলে, মানে ইংলিশ নামটা ফ্যাশন ফ্রুট। হ্যাঁ ফ্যাশন। আর এটা না আমাদের পাশের বাড়ি একটা ভাইয়ের মাসির বাড়িতে হয়েছে, তো আমাকে বলেছিল যে হয়েছে। আমি বলেছিলাম আমাকে না যখন আনবে একটা দেবে পাকা ফল। হ্যাঁ, এনে দিয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না তো দিয়ে গেছে। এটা মনে হয় দানা করার জন্য, গাছ বসাবার জন্য দিয়েছে। তো এটা এখন কাটিনি, আর এইটা কেটেছি আমি দেখবো বলে যে দানাগুলো পেকেছে কিনা। দেখো পেকেছে। এদের একটুখানি নুন লঙ্কা দিয়ে খাবো আমি এখন। এদের একটু চিনিও দেয়, আমি চিনি টিনি দেবো না, একটুখানি তো। সোনা খাবে? সোনা আনারকলি খাবে? খাও না। না না, আঙুর নয়, প্যাশন ফ্রুট। দেখো না, সেই টমেটো গাছের মতো দেখতে হয়। দেখতে তো ভালো। খাবে? লেবু না, এতে ছোট ছোট সিডস আছে। এটা কবে খেলি? খেলাম না। এটা দিয়ে গেছে কে? বাবা, তুই পা তুলছিস, কাঁধে উঠে যাচ্ছে তোমার। এই ধরতা কে দেখ। কি রে ভাই, উঠছে না। দানাগুলো ফেলবি না, হ্যাঁ দানাগুলো রাখবি হাতে। কেমন? আমার মুখটা দেখে মনে হচ্ছে আমি কতদিনের রুগী। আমার সত্যি খুব শরীর খারাপ। আমি এতগুলো রোজা কোনো বছরে ছাড়িনি। একটু আমি লঙ্কাটা একটু বেশি দিয়ে দিয়েছি। খেয়ে দেখি। হেভি আছে। দানা ফানা খাবো না। আমরা ছোটবেলায় বলতাম দানা খেলে পেটের ভিতরে গাছ হবে। হেভি খেতে। খেয়ে নিলে? এই দানা কেউ খায় নাকি? আমি এই দানাগুলো রেখে গাছ করব। আমি অনেকদিন ধরে বলে রেখেছিলাম। খালি এসে এসে আমার সাথে গল্প করে, তুমি কত দূর পড়েছো। মানে খুব পছন্দ করে, খালি বলবে তোমার কোনো বান্ধবী নেই, তোমার কোনো বোন নেই। তারপরে একদিন নাম্বার নিল, নাম্বার দিয়ে ফোন করবে 1 মাস 2 মাস 3 মাস। না আমি আগে জিজ্ঞাসা করলাম নাম্বার নিয়ে কি করবে। বলছে তোমার সাথে লাইন করবো, প্রেম করবো। ঠিক আছে তাহলে নাও নাম্বারটা। দিয়েছি নাম্বারটা। 2 মাস 3 মাস হয়ে যায়, ফোন আর করে না। 3 মাস পর একদিন আমি সন্ধ্যাবেলায় চা খাচ্ছি, তখন এসএমএস এসছে কি করছো। আমি দেখার আগেই ডিলিট করে দিয়েছে। তার 2 দিন পর আবার দেখা হয়েছে, কি গো ভাই। আমি থেকে ছোটো 2-3 বছরের। তারপরে কি গো ভাই তুমি ফোন করলে আবার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলে। বলছে বাবারে তোমাকে আমার যা ভয় লাগে। কি কথা বলবো। আর ওর মাকে গিয়ে বলছি, দেখা হয়েছিল, ওর মাকে বলছি জানো এরকম এরকম ব্যাপার, ওর ছেলে আমাকে ভয় পায়। শুনে হেসে বলছে বাবা প্রেম করবে বলে নাম্বার নিল, আর কথা বলতেই ভয় পায়। আর এগুলো আমার বান্ধবী দিয়েছে। এগুলো হচ্ছে গাঁদা ফুলের চারা। ওদের প্রচণ্ড হয়েছিল, আমাকে 1 চিপচিপে দিয়েছে, বেশি করে দিচ্ছিল, আমি নিইনি। বলেছি দানা গাছে যদি না করতে পারি তাহলে আমাকে দানা দিবি, আমি করবো। পুরো কালো জিরের মতো দানাটা, কিন্তু একটু সাইজে বড়। ভালো করে শুকিয়ে আমি গাছ করবো। আর এটাও আমার একটা বান্ধবী দিয়েছে। ওদের এত সুন্দর সুন্দর কচি কচি শাক হয়েছে না, যে কি বলবো। এটা বেগুন দিয়ে বড়ি দিয়ে আজকে আমি রান্না করবো। তো আজকে আমার একটা বান্ধবীর কথা খুব মনে পড়ছে, ও খুব ভালো শাক রান্না করে। আমি এখন ভাবছি ওকে ফোন করব, কি করে এত সুন্দর শাক রান্না করে। কচুর শাক রান্না যখনই করে তখনই আমি বলি যে দিবি আমাকে, টিফিনে করে দিয়ে যায় জানো তো। মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এত সুন্দর রান্না করে না, মানে কি বলবো, ফ্যান হয়ে গেছি আমি। বাঙালি মানে
আমিও বাঙালি, মানে আমি মুসলমান ও হিন্দু। হেবি সুন্দর রান্না করে। তো চলো আজকে আমাদের রান্না হবে এইটা, মানে এই একটা জিনিস তো রান্না হয় না, যেহেতু আমি রোজা নেই, খেতে হবে। এখন বাজে 2টো, এখনো রান্নাই হয়নি, তাহলে খাওয়া হয়ে গেছে। চলো আমি শাকগুলো কেটে নিই।